আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে পড়াবো। এর আগে আমরা প্রথম ক্লাস নিয়েছি, আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। দেখো, প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম তোমাদের সাথে বহুপদীর মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ এবং ধ্রুবকের মাত্রা, শূন্য বহুপদী নির্ণয় এবং বহুপদীর মাত্রা নির্ণয় সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা তোমাদের সাথে আলোচনা করব ভাগশেষ উপপাদ্য নিয়ে এবং ভাগশেষ উপপাদ্যের বিপরীত উপপাদ্য নিয়ে আলোচনা করব। তোমরা এখনো যারা খাতা নিয়ে বসো নাই, আশা করি তোমরা খাতা নিয়ে বসবা। আর তোমাদের তোমাদের যে এই বইটা আছে, এই বই থেকে আমরা মেনলি অঙ্ক করাচ্ছি, তোমাদের মেন বই থেকে আমরা শুরু করবো আজকে। আচ্ছা দেখো, বহুপদীর গুণফল ও ভাগফল নিয়ে আলোচনা করি আমরা প্রথমে। ভাগফল এই জন্য আলোচনা করি। আচ্ছা দেখো, এর আগে একটা কথা আছে, তোমাদের বই মেন বইয়ে লেখা আছে যে দুটি বহুপদীর যোগফল, বিয়োগফল এবং গুণফল বহুপদী, কিন্তু ভাগফল বহুপদী হতেও পারে, নাও হতে পারে। এটা তোমাদের আসতে পারে। যেমন ধরো একটা বহুপদী আছে, আমরা একটা বহুপদী নিলাম, ধরো পি এক্স ওয়ান ইকুয়াল টু এক্স কিউ। একটা বহুপদী নিলাম। আরেকটা বহুপদী আমরা চিন্তা করি, টু এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। এই দুইটা বহুপদী আমরা নিলাম। এখন এই দুইটা বহুপদীর যোগফল অবশ্যই বহুপদী হবে। ধরো এই দুইটা বহুপদী যোগ করি আমরা, যেমন কি আছে পি এক্স প্লাস পি কিউ। এই দুটো কি হবে? অবশ্যই বহুপদী হবে। কারণ বহুপদীর একটা সত্যই ছিল যে বহুপদীর ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। আচ্ছা, বিয়োগ ফল কি হবে? বহুপদী হবে। ঠিক আছে, যদি তোমরা গুণ করো তাহলে কি হবে? বহুপদী। যেমন এই দুটো রাশি গুণ করো, তোমরা যদি গুণ করো তাহলে কি আছে? এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার সমান সমান কত আছে? এক্স স্কোয়ার 5। যেহেতু এটা ঋণাত্মক না এবং পূর্ণ সংখ্যা, তাই এটা কি একটা বহুপদী। কিন্তু সেম দেখো, এই দুটা ভাগ করো, এটা গুণ করে। এখন ভাগের ক্ষেত্রে দেখো, যদি ভাগ করি আমরা পি এক্স ভাগ কিউ এক্স, যদি আমরা ভাগ করি তাহলে দেখো কি হবে? এক্স কিউব ভাগ এক্স স্কোয়ার সমান সমান কত আছে? এক্স আছে। দেখো এক্ষেত্রে কি এসে বহুপদীটা কি এখানে ঘাত কত? 1 আছে। যেহেতু 1 আছে তাহলে এটা কি পূর্ণ সংখ্যা এবং কি অঋণাত্মক সংখ্যা, তাই এটা কি একটা বহুপদী। বাট এই সংখ্যাটি যদি এমন হইতো, যদি আমরা ভাগ করতাম 2x মাইনাস সরি ভাগ x সমান সমান কত হয় বলো? এক্স স্কোয়ার ভাগ কত? এক্স কিউব সমান সমান কত আসে? এক্স ইনভার্স 1। এটা কি বহুপদী? না, এটা কি না বহুপদী না। কারণ কি এখানে কি আছে? ঋণাত্মক সংখ্যা আছে, তাই কি না, এটা বহুপদী না। আশা করি বুঝতে পারছো। এটাই বলছিল যে দুইটা বহুপদীর গুণফল, যোগফল, বিয়োগফল বহুপদী হতে হবে, কিন্তু ভাগফল বহুপদী হতেও পারে, নাও হতে পারে। দেখতে হবে মাত্রা নির্ণয় করে। যেহেতু এখানে ঋণাত্মক আসছে, সেটি বহুপদী না। কিন্তু এখানেও ভাগ করছিলাম, সেখানেও আনার জন্য কি হয়েছে? বহুপদী হয়েছে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তোমাদের এখন আর এই বহুপদীর দেখছিলাম আমি বহুপদীর গুণফল এবং ভাগফল নির্ণয়। দেখো এখান থেকে বহুপদীর মাত্রা এবং মাত্রা ও মুখ্য সহগ নির্ণয় সূত্র দেখব। তোমাদের বইয়ে কিছু সূত্র আছে যে দুটি বহুপদীর গুণফল ও ভাগফলের মাত্রা নির্ণয় সূত্র, খেয়াল করো। বহুপদী আমরা ধরছিলাম এক্স ইকুয়াল টু এক্স কিউব এবং কিউ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এরকম একটা দুইটা বহুপদী নিয়েছিলাম। এখন খেয়াল করো, বহুপদীর মাত্রা নির্ণয় করবো। আগের ক্লাসে আমরা আলাদা আলাদা
প্রত্যেকটা বহুপদীর মাত্রা নির্ণয় করেছিলাম। এখন দেখো আমরা বহুপদীর গুণ করি। গুণের ক্ষেত্রে দেখো ক্ষেত্রে মাত্রা ও আর কি আছে মুখ্য সহ। মুখ্য সহগ এই দুইটা জিনিস আমরা নির্ণয় করব। ঠিক আছে, দেখো যদি আমরা গুণ করি পি এক্স আর পি উপর, তাহলে কত আসছে এক্স কিউ ইন্টু এক্স স্কোয়ার সমান সমান এক্স টু দি পাওয়ার 5 আসে। যেহেতু এখানে সর্বোচ্চ ঘাত কত 5, এর মাত্রা কত হবে 5। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন এই যে বহুপদীটা নিছি, এখানে দেখো তোমরা মুখ্য সহগ নির্ণয় করবে। যখন আমরা বহুপদী নির্ণয় করেছিলাম, সরি হ্যাঁ মাত্রা 5, হ্যাঁ মুখ্য সহগ, এই যে দুইটা বহুপদী আছে এদের যে সহগ গুলা মুখ্য পদের যে সহগ সেগুলা কি করবা গুণ করবা, তাই কি পাবা কোনো দুইটি বহুপদীর গুণ ফলে মুখ্য সহগ নির্ণয় করতে পারবো। যেমন ধরো এখানে আমি এই ফাংশনে কত দিলাম 2 ধরলাম, তাহলে এই ক্ষেত্রে কত হবে বলো, প্রথমটা আছে 1, তারপরে কি আছে 2, তাহলে কি মুখ্য সহগ কত হবে দুইটার গুণফল অর্থাৎ 2 কে 2। আশা করি বুঝতে পারছো। এখন যদি এই দুইটা বহুপদীর, আচ্ছা খেয়াল করো ভাগের ভাগের ক্ষেত্রে খেয়াল করো, দুইটা বহুপদী ধরি এখন px equal to 3x to the power 4 এবং 2x equal to 2x স্কয়ার, এরকম দুইটা বহুপদী নিলাম। এখন তখন যে ভাগের ক্ষেত্রে কি হবে, যেমন ধরো বললাম যে যদি বহুপদী ভাগ করো, যেমন is to 2x, এখন প্রশ্ন হলে দুটা কি নির্ণয় করবা মাত্রা নির্ণয় করবো। দেখো মাত্রা নির্ণয় করলাম, আচ্ছা দেখো খেয়াল করো, যেহেতু মাত্রা নির্ণয় করবো আগে লেখো 3x to the power 4 ভাগ 2x স্কয়ার, তার মাত্রা কত হবে বলো। যদি আমরা সমাধান করি তাহলে পাবো 2/3x স্কয়ার, তাহলে এর মাত্রা কত 2, মাত্রা সমান সমান কত হবে 2 হবে। এখন কথা হলো যে এর মুখ্য পদ কত, দেখো তাহলে মুখ্য সহগ অর্থাৎ যে মুখ্য সহগ আছে আলাদা আলাদা পদ, মুখ্য সহগ সমান সমান কত হবে দেখো, এখানে সমাধান করলে কত আসছে 3/2, এটা কি আমরা জানি বহুপদীর মুখ্য সহগ। তোমরা এভাবে, এটা তো আমরা খুব সহজ অঙ্ক নিয়েছিলাম তোমাদের বোঝানোর জন্য, সেজন্য তোমরা বুঝতে পারছো। যদি তোমাদের পরীক্ষা খাতায় যদি বড় অঙ্ক আসে তাহলে কিভাবে করবা, প্রথমে নির্ণয় করবা যে মুখ্য পদটা আছে, প্রথম বহুপদীর মুখ্য পদ ভাগ দ্বিতীয় বহুপদীর মুখ্য পদ গুলা ভাগ করে দিবা, তাই কি পাবা ওই বহুপদীর মুখ্য সহগ পাবা। ঠিক আছে, তারপরে ওই যে ভাগ করলে কি পাবা দুইটার মাত্রা পাবা। যেমন ধরো আরেকটা উদাহরণ দেখি আমরা, তাই শেষ, এখানে পরিবর্তন করলাম x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 5 প্লাস 3x স্কয়ার 3x কিউব নিলাম। এখন বলো তোমাদের বললাম যে এই যে আছে দুইটা বহুপদী আছে, এই বহুপদীর মাত্রা নির্ণয় করো, ভাগফলের মাত্রা নির্ণয় করো। যদি ভাগফলের মাত্রা নির্ণয় করতে যাই তাহলে দেখো মাত্রা কত হবে, মাত্রা প্রথমে এই বহুপদীর px ভাগ 2x এর মাত্রা নির্ণয় করবা, এরকম প্রশ্ন বললাম। দেখেন দেখো প্রথমে px এর মাত্রা, সর্বোচ্চ মাত্রা কত আছে এখানে 5, এবং 2q এর সর্বোচ্চ মাত্রা কত এখানে 3, তাহলে এই দুটো কি করবা বিয়োগফল নির্ণয় করবা, তাই এই বহুপদী কি পাবা মাত্রা পাবা। ঠিক আছে, এখন যদি মুখ্য সহগ নির্ণয় করতে যাও, মুখ্য সহগের ক্ষেত্রে তোমরা খেয়াল করো, দেখো
যে বহুপদীটা আছে এর মুখ্য সহগ বের করো আগে। 5 এর মুখ্য সহগ কত আছে 1, এটা কি করবা ভাগ করবো, ভাগ এই বহুপদীর মুখ্য সহগ কত আছে 3 আছে, তাহলে আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন আলোচনা করবো তোমাদের সাথে, এর আগে তোমাদের বইয়ে আছে দুইটা জিনিস, সমতার সূত্র আর অভেদ। এই দুটো আমরা যখন আংশিক ভগ্নাংশ করাবো, অর্থাৎ 4 নম্বর ক্লাসে তোমাদের করাবো এটা, সমতার সূত্র আর অভেদ, এগুলো আমাদের যখন 4 নম্বর ক্লাস করাবো তখন লাগবে। আচ্ছা, এখন খেয়াল করো, তোমরা আজকে তোমাদের ভাগ করে আগে। আচ্ছা, ধরো একটা ভাগ আছে, তোমরা এই ভাগটা খেয়াল করো আগে। যেমন ধরো 2/46, এরকম একটা ভাগ আছে, এই ভাগটা তোমরা করতে পারো। দেখো, এই ভাগটা করার ক্ষেত্রে আমরা কি করি, প্রথমে আমরা কি ডান পাশ থেকে ভাগের কাজ শুরু করি। এখানে প্রথমে কি আছে 4 আছে, এই 4 নিয়ে আমরা কি করবো কাজ করবো। প্রথমে 4 নিই, দেখো কত নিই আমরা নরমালি করি, এখানে একটা সংখ্যা নিই 2 দুগুণে 4, এখানে আমরা কি লিখি 2 লিখে এখানে 4 লিখি, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা কিভাবে লিখি, এখানে যে সংখ্যাটা আছে মানে এই সংখ্যাটা সর্বোচ্চ বার এই যে প্রথম সংখ্যা 4 আছে এর সমান নিতে পারবো, বা এর থেকে একটু ছোট নিতে পারবো। যেহেতু সমান নিব তাহলে কি সমান যায়, তাহলে কি সমান নিয়েছি। এখানে খেয়াল করো, তোমরা ছোট বাচ্চাদের ভাগ করে দিতেছি, এর একটা কারণ আছে, তোমাদের এরপরে আমরা ভাগ শেখাবো সেটা। দেখো, এই দুইটা সংখ্যা যদি গুণ করি তাই কি পাই 4 পাই, 2 দুগুণে 4, এরপর কি এখানে লিখি, এখানে কত হবে বিয়োগ করলে 0 হবে, 0 দেওয়ার দরকার নেই, তাহলে এখানে কত 6 আছে। এই 6 এর ক্ষেত্রেও এখানে কোন সংখ্যা নিলে এখানে 6 হবে সেটা দেখো। এখানে যদি 3 নেই, 3 দুগুণে 6, এখানে কি আছে 6 আসে। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ এখানে যে সংখ্যাটা আছে এখানে এই সংখ্যা দ্বারাই কি করি আমরা নরমালি গুণ করে কি নির্ণয় করি ভাগ নির্ণয় করি। ভাগশেষ উপপাদ্যের ক্ষেত্রে আমরা এই কাজটাই করব। দেখো, তোমাদের বইয়ে উদাহরণ 4 নম্বরে খেয়াল করো, তোমরা যাদের বই আছে সামনে, উদাহরণ 4, এখানে আছে যে x equal to x square minus 5x plus 6 কে x minus 4 দ্বারা ভাগ করো। কি করো সাইডে। আচ্ছা, দেখো তোমাদের প্রশ্ন ছিল px equal to x square minus 5x plus 6 কে x minus 4 দ্বারা কি করবা ভাগ করবা। পরে আরেকটা প্রশ্ন আছে, এখানে দুইটা প্রশ্ন আছে, ভাগশেষ হবে 4x এর সমান। আচ্ছা, দেখো খেয়াল করো, ভাগ করি আগে। রাশিটা কত আছে x minus 4 কে x square minus 5x plus 6 দ্বারা কি করব ভাগ করব। আচ্ছা, তোমাদের আগে বলছিলাম যে কি এখানে যে রাশিটা আছে সেই রাশিটা মিলানোর জন্য কি করবা এই দুটো রাশি আগে গুণ করবো। এখানে কোনো একটা রাশি নিবা যা কি এক্স স্কোয়ার সমান হবে, এখানে কি আছে এক্স আছে, তাহলে এখানে কি নিলাম আমরা একটা এক্স নিলাম, এক্স আর এক্স গুণ করো তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস মানে হচ্ছে মাইনাস 4x, ঠিক আছে। যেভাবে আমরা ভাগটা করি সেভাবে কি করতেছি। এখন কি কাজটা বিয়োগ করা। দেখো, এখানে কি আছে মাইনাস আছে, তাহলে কি এক্স আর এক্স কাটা, মাইনাস ওয়ান আছে প্লাস, তাহলে কি থাকবে মাইনাস এক্স থাকবে, ঠিক আছে। যেহেতু মাইনাস এক্স আছে আর এখানে কি আছে প্লাস 6, এখানে কি নাও প্লাস 6 নিলাম। এখন দেখো, এখানে এমন একটা রাশি নিবা যা গুণ করলে কত হবে এই রাশির সাথে মিলা যাবে। দেখো খেয়াল করো, এখানে কত আছে এক্স, শুধু আমাদের দরকার কি এক্স দরকার, এক্সটা দরকার, তাহলে এখানে কত নেওয়া যায়, এখানে কি আছে মাইনাস এক্স আছে, এখানে যদি আমরা মাইনাস 1 নিই তাহলে কি হবে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস এ প্লাস 4, ঠিক আছে। আচ্ছা, দেখো এখন কি করি বিয়োগ করি, এক্স আর এক্স কি হবে কাটা যাবে, কারণ কি মাইনাস ওয়ান আছে প্লাস, আর এক থেকে এক বাদ দিলে কি থাকে শূন্য থাকে, 6 থেকে 2 বাদ দিলে কত থাকে
2 থাকে। এই অঙ্কের ভাগশেষ কত? 2। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এখন তোমাদের বলছে যে ভাগশেষ যে আমরা পেলাম সেটা কি p⁴ এর সমান হবে, p এর 4 সমান হবে, p ফাংশনের 4 এর সমান হবে, অর্থাৎ কি x আছে এই ফাংশনে কি দাও 4 বসাও, তাহলে কত হবে? x এর জায়গায় 4 বসাও, কত আছে? x² মাইনাস 5 ইন্টু 4 প্লাস 6 সমান সমান কত? 16 মাইনাস 4 বসে 20 প্লাস 6 মাইনাস 4 প্লাস 6 সমান সমান কি আসে? 2 আসে। ওরা যে বলছিল যে দেখাও p4 এর মান সমান হবে ভাগশেষে সমান হবে, দেখাও ভাগশেষ করার পরে ভাগশেষ কত আসছে? 2 আসছে। দেন p ফাংশন 4 এর মানে কি আসছে? 2 আসছে। আশা করি বুঝতে পারছো। করো তুমি, চলো। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করো, তোমাদের এটুকু করলাম 4 নম্বর উদাহরণ। এখন আমরা ভাগশেষ উপপাদ্য নিয়ে আলোচনা করব। দেখো ভাগশেষ উপপাদ্য নিয়ে আলোচনা করব। যেমন ধরো ভাগশেষ উপপাদ্য, যদি px ধনাত্মক মাত্রার বহুপদী হয় এবং এ যে কোনো নির্দিষ্ট সংখ্যা নির্দেশ করে, পারে না। তবে x কে x মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ভাগশেষ এ হবে। তোমার লেখো, আমরা বুঝাবো। দেখো, যদি p(x) ধনাত্মক মাত্রার কোনো বহুপদী হয় এবং এ যে কোনো নির্দিষ্ট সংখ্যা হয়, তবে p of x কে x মাস a দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p of a। ঠিক আছে, যে আগের অঙ্কটা করেছিস। আচ্ছা দেখো, খেয়াল করো, এই অঙ্কটা আমরা করি তাই তোমরা বুঝতে পারো। এবং আরেকটা উপপাদ্য আছে, এর সাথে তোমরা লিখতে পারো। আবার দুইটা উপপাদ্য আমরা একসাথে লিখতেছি, e of x কে ax মাইনাস ax প্লাস b দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে মাইনাস বি বাই এ। ঠিক আছে, এটা বোঝাবো, এতটুকু তোমরা লেখো। আচ্ছা, যেহেতু আমার বোর্ডে জায়গা কম, তাই আমি একটু লেখাগুলো মিশেছি। দেখো, আসলে কি ছিল? x মাইনাস a দ্বারা ভাগ করবা আর ax প্লাস b দ্বারা ভাগ করবা, অর্থাৎ এগুলো সমান কি ধরবা? শূন্য ধরবা। শূন্য ধরে x এর মান নির্ণয় করবা। ঠিক আছে, x এর মান যদি নির্ণয় করো, প্রথম ক্ষেত্রে কি হবে? a হবে। দ্বিতীয় ক্ষেত্রে x ইকুয়াল টু কত হবে? মাইনাস b বাই a। এই মানগুলো তোমরা বসে দিও, এই
পি অফ মাইনাস বি বাই এ টি এক্স এর ফাংশনে বসাই দিলে কি তোমরা ভাগশেষের মানটা পাবা। আচ্ছা দেখো, এখন তোমাদের একটা উদাহরণ করাবো, সেটা হলো 7 নম্বর উদাহরণ তোমাদের বইয়ের, খেয়াল করো তো আমার সাথে। উদাহরণ 7, সরি 5x 6x স্কোয়ার মাইনাস 8x প্লাস 5x, সরি 5x হবে না, ঠিক আছে। আচ্ছা এরকম একটা অঙ্ক আছে, তারপর লিখছে বহুদিকে 2x মাইনাস 1 দ্বারা বদলে ভাগশেষ কত, এরকম একটা প্রশ্ন আছে। 2x মাইনাস x কে x দ্বারা ভাগ করবা। প্রথমে তোমাদের বলছিলাম যে এই যে এই রাশিটা আছে, যাকে দ্বারা ভাগ করবে সেটা সমান কি মনে মনে শূন্য ধরবা। দেখো সমাধান করো, সমাধান ধরি 2x সমান 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 0 বা x সমান সমান কত হবে 1 ভাগ 2, অর্থাৎ সমান সমান কি হবে, এটা এর মান। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। 2, ঠিক আছে। আচ্ছা এখন বসাও, আমরা কি জানি পি অফ এ ইকুয়াল টু এ সমান কত আছে হাফ। ঠিক আছে, এখন মান বসাও। 36 ইন্টু 1 বাই 2 স্কোয়ার মাইনাস 8 ইন্টু 1 বাই 2 প্লাস 5। এখানে হিসাব করো দুটো, 4 3 নং 36 4 নং 36, তাহলে 9 মাইনাস 4 প্লাস 5 সমান সমান কত হবে 5 প্লাস 5 সমান সমান 10 হবে। ঠিক আছে, তাহলে এটা যদি তোমরা ভাগ করো, এই বহুপদীকে 2x মাইনাস 1 দ্বারা ভাগ করো, তাহলে এর ভাগশেষ কত আসবে 10 আসবে। ঠিক আছে, সেটা আমরা কি দ্বারা প্রমাণ করলাম, ভাগশেষ উপপাদ্য দ্বারা। আর তোমরা যদি এমনি ভাগ করো তাহলে কি, তাহলে সমাধান 10 পাবো, আর ভাগশেষ উপপাদ্য দ্বারা কি হবে প্রমাণ করতে হবে। এখন আরেকটা তোমাদের অঙ্ক আছে, সেই অঙ্কটা খেয়াল করো, উদাহরণে তোমাদের আমরা উদাহরণ করাচ্ছি, কিন্তু তোমরা তোমাদের অনুষ্ঠানে যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদের অবশ্যই বাড়ি কাজ দিব, সেই জন্য আমরা শুধুমাত্র করাচ্ছি, তোমাদের উদাহরণগুলো করাচ্ছি। খেয়াল করো 8 নম্বর উদাহরণটা তোমরা খেয়াল করো। x ইকুয়াল টু আছে 5x কিউব প্লাস 6x স্কোয়ার মাইনাস ax প্লাস 6। একটা বহুপদী আছে কে x মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 6 হয়, তবে a এর মান কত। ঠিক আছে, 7 নম্বর অঙ্কটা ছিল তোমরা ভাগ করে ভাগশেষ নির্ণয় করবে, আর এখন তোমাদের ভাগশেষ দেওয়া আছে, আর কাকে দ্বারা ভাগ করবে, x মাইনাস 2 দ্বারা কি করবা ভাগ করবা, আর এখানে কি আছে ভাগশেষ আছে। এখানে একটা কি আছে, একটা ধ্রুবক আছে, এই ধ্রুবকের মান কি করতে হবে তোমাদের নির্ণয় করতে হবে। দেখো খেয়াল করো, প্রথমে আমরা
ভাগ করি, সমাধান করতেছি, ধরি এক্স মাইনাস টু ইকুয়াল কত, 0। অতএব এক্স সমান কত হবে, 2 হবে। এটা কি পি অফ এক্স এ বসাবো। অতএব পি অফ এ এর সমান সমান কত আসছে, 2 আসছে। তাহলে পি অফ 2 সমান সমান কত হবে বলো, মানে সমান সমান 5 ইন্টু 2 কিউব প্লাস 6 ইন্টু 2 স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস 6 সমান সমান 5 8 প্লাস 4 24 মাইনাস এ এক্স প্লাস কত আছে, 6 আছে। সমাধান করি, তাহলে কত আসবে বলো, হিসাব করলে আসে তোমাদের 70 মাইনাস 2 এরকম একটা মান আসে। ঠিক আছে, এখন এখান থেকে আমরা এর মান নির্ণয় করবো। বোর্ডে যেহেতু জায়গা কম, তাই আমি সাইডে গুলা মিশাই। দেখো এটা কি পি ও এ পাইছি, আর কি সমান পাইছি, পি ও 2। ঠিক আছে, পি অফ 2 এর মান পাচ্ছি। এখন প্রশ্ন ছিল ভাগশেষ, এটা কি সমান ভাগশেষ, প্রশ্ন মতে ভাগশেষ মান কত আছে, 6 আছে। সত্য মতে 2p কত আছে, 6 আছে, বা এগুলো কত হবে, 6 হবে, সমান সমান 2a 64। অতএব এ সমান আছে 32। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। আচ্ছা দেখি তোমরা অনেকেই বুঝবে না এটা কিভাবে আসছে, দেখো এখানে খেয়াল করো, বিয়োগটা আবার খেয়াল করে তোমরা দেখো, এটা এ পাশে মাইনাস আছে, ওই পাশে কি হবে, প্লাস হবে। এটা কত আসছে, 70 মাইনাস মাইনাস এ পাশে কি 6 এখানে কত, 2। এটা কি করছিলাম, এখানে সাজিয়ে লিখছি, তারপর 2 দ্বারা কি করছি, ভাগ করছি। আশা করি বুঝতে পারছি। ওকে, আচ্ছা এখন তোমরা পরে অঙ্কটা খেয়াল করো। এটা কি গেল, আমরা পড়ালাম ভাগশেষ উপপাদ্য। অর্থাৎ ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে আমরা কি নির্ণয় করতে পারি, ভাগ নির্ণয় করি, ভাগশেষ নির্ণয় করতে পারি। এখন আমরা আরেকটা লিখছিলাম উৎপাদকের উপপাদ্য। এখন আমরা উৎপাদকের উপপাদ্যের মাধ্যমে কোনো বহুপদীর উৎপাদক নির্ণয় করব। ঠিক আছে, খেয়াল করো, উৎপাদকের উপপাদ্য, উৎপাদকের উপপাদ্য। ঠিক আছে, দেখো খাতায় দেখো তোমরা সবাই, যদি পি এক্স ধনাত্মক মাত্রার যদি হয়, এবং পি অফ এ ইকুয়াল টু 0 হয়, তবে এক্স তবে পি এক্স কে একটি উৎপাদক এক্স মাইনাস এ হয়। তা ভাগশেষ যে আমরা দেখছিলাম কি, এই একটা নির্দিষ্ট সংখ্যা নিয়েছিলাম, তারপর কি ভাগশেষ নির্ণয় করছি। যদি এখন এই ভাগশেষটা যদি শূন্য, অর্থাৎ একটা বহুপদীকে যদি এক্স এ দ্বারা ভাগ করো, এর ভাগশেষ যদি শূন্য হয়, তাহলে এক্স মাসে কি ওই বহুপদী একটা উৎপাদক হবে। ঠিক আছে,
আগে আমরা দেখছি যখন আমরা ভাগশেষ উপপাদ্য করলাম, আমরা ওখানে কি এই ভাগশেষের মান কি আসে নাই, শূন্য আসে নাই। শূন্য আসলে কি হইতো, উৎপাদক হইতো। আর যদি শূন্য না আসে তাহলে কি হবে না, উৎপাদক হবে না। আচ্ছা, এরকম আশা করি খাতায় লিখেছো তোমরা। তারপর দেখো তোমাদের কিছু উদাহরণ আছে, সেই উদাহরণগুলো আমরা করাবো। ঠিক আছে, দেখো উদাহরণ 12 নম্বরটা তোমরা খেয়াল করো। 12 নম্বরটা খেয়াল করো। তোমাদের যতটুকু লাগবে আমরা ততটুকু করেছি। এখন বলতে পারো স্যার মাঝখানে যে অঙ্কগুলো আছে সেগুলো কেন করাচ্ছেন, সেগুলো আমরা যখন তোমাদের অনুশীলনী করাবো তখনই সেগুলো আস্তে আস্তে করতে পারবো। ঠিক আছে, সেগুলো নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। তো খেয়াল করো, 12 নম্বরে আছে ই অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6কে একটু ওটা বলেছে ওকে বিশ্লেষণ করো। করো, ঠিক আছে। এটা কি করবা, উৎপাদকে বিশ্লেষণ করবা। ঠিক আছে, যদি কোনো রাশিকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে যাই তাহলে সবার আগে তোমাদের একটা জিনিস নির্ণয় করতে হবে। তোমাদের বই বিশেষ দ্রষ্টব্য হিসেবে একটা জিনিস আছে, দেখো বিশেষ দ্রষ্টব্য, দেখো বিশেষ দ্রষ্টব্য। ঠিক আছে, এই দ্রষ্টব্যটা তোমরা লেখো, তাই বুঝতে পারবা। পি এক্স এর নির্ণয়ের জন্য প্রথমে পি আর এবং পি আর ভাগ এক্স নির্ণয় করতে হবে। এক্স পরীক্ষা করতে, এগুলো আমরা বুঝাবো আমরা কি লিখছি। দেখো এটাকে তোমরা তো এতটুকু তুলো। হ্যাঁ, এর পরিচয় এখানে এক্স হচ্ছে, এখানে আর সমান হচ্ছে, এই যে একটা বহুপদী আছে খেয়াল করো, এখানে কি লিখছি, আর আর এক্স লিখছি দুইটা রাশি। আচ্ছা, এখানে দুটো রাশি লিখছি আর আর এক্স। এই আর আর হচ্ছে এখানে এই বহুপদীর মুখ্য পদের যে সহগ, সরি, এখানে আর হচ্ছে ধ্রুবক। এখানে ধ্রুবক কত আছে, 6 আছে। এই 6টা কি আর এর উৎপাদক হবে। ঠিক আছে, অর্থাৎ যে ধ্রুবক আছে এই ধ্রুবকের উৎপাদক কি কি এখানে আর। আর এস হচ্ছে যে মুখ্য পদটা আছে, মুখ্য পদের যে সহগটা, এই সহগের উৎপাদক কি হবে, এস। ঠিক আছে, যখন তোমরা উৎপাদকে বিশ্লেষণ করতে করতে যাবা তখন এই দুটা জিনিস পি অফ আর বাই এক্স পরীক্ষা করতে হবে। ঠিক আছে, দেখো এখানে এক সমান তাহলে ধ্রুবকের আমাদের জায়গাটা কম, আশা করি এতটুকু লেখছো। আমি উপরে একটুটা এটা মিশাচ্ছি, আমাদের খাতায় আছে, তাহলে আমি মিশাচ্ছি লিখতেছি, পরিচয়গুলো লিখতেছি। এখানে আর সমান ধ্রুবকের উৎপাদক এবং এর সমান মুখ্য সহগ, এখানে মুখ্য সহগ কত আছে, 1 আছে। আচ্ছা, মুখ্য সহগের উৎপাদক কে
উৎপাদক। ঠিক আছে, আচ্ছা এখন দেখো তোমার খাতার মধ্যে চলো এটা। এখন আমরা এই অঙ্কটা সমাধান করব। আমাদের প্রথমে কি আর আর এস এর মান নির্ণয় করতে হবে, তারপর উৎপাদক বিশ্লেষণ করতে হবে। আমি মিশে নাও, দেখো খেয়াল করো, দেখো এই অঙ্কটা তুমি খেয়াল করো। এখানে ধ্রুবক কত আছে? ধ্রুবক সমান সমান -6। এর উৎপাদক কত হবে বলো? এর উৎপাদক অর্থাৎ এস, আর এগুলো কত হবে বলো? +-1 +-2, 2 কে 2, 3 গুণে 3 +-6। ঠিক আছে, এটা কি এই বহুপদীর একটা ধ্রুবকের উৎপাদক। আর সহগের উৎপাদক কত? এখানে সহগ কত আছে? সরি, মুখ্য পদের উৎপাদক। মুখ্য পদ, এখানে মুখ্য পদ কত বলো? সরি, মুখ্য পদের সহগ। সহগ সমান সমান 1 আছে। এর উৎপাদক কত হবে? এস ইকুয়াল কত? +-1। উৎপাদক গুলা তোমরা প্লাস মাইনাস আকারে নিবা। ঠিক আছে, এখন তোমরা পরীক্ষা করবা যে কি ছিল পি অফ আর বাই এস এর মান কি করবা? নির্ণয় করবা। নির্ণয় করে দেখবা যে মানগুলা এই উৎপাদকের মধ্যে যে মানগুলো শূন্য হবে, অর্থাৎ কি ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে যে মানগুলো শূন্য হবে সেটা কি হবে? এই বহুপদীর উৎপাদক হবে। খেয়াল করো, আচ্ছা খেয়াল করো, আমি রাশিগুলো মিশালাম, তোমরা খাতায় তুলে নাও। দেখো প্রথমে আমরা চেক করি, ধরো একটা উৎপাদক কি নিলাম 1/1। এটা কি ছিল? একটা প্রথমে 6, আর একটা উৎপাদক কি ছিল পরেরটা এস এর উৎপাদক 1 ছিল। এরকম +-1 নেই, দেখো -1 নিয়ে মানটা চেক করি। -1 হলে এখানে কত হবে? -1 কিউব -6 ইন্টু -1 স্কোয়ার +11 ইন্টু -1 -6। সমাধান কত আছে? -1 +6 সরি মাইনাস স্কোয়ার করলে কত হবে? 1 হবে, -1 প্লাস -11 -6। সমাধান করলে কত আসে? -7 -18 এটা কি না শূন্য না, তাহলে কি হবে না? -1 কি না এর কোনো উৎপাদক না। ঠিক আছে, তারপর আরেকটা জিনিস দেখো, আবার এখন আমরা এই দিয়ে +1 দ্বারা চেক করি। কিটা চেক করবো? +1 দ্বারা চেক করবো, অর্থাৎ p/r দ্বারা চেক করতেছি। এখন খেয়াল করো কত হবে? 1 কিউব -1 স্কোয়ার +11 ইন্টু 1 -6 সমান কত আছে দেখো? 1 6 11 -6 সমান কত আসবে বলো? এখানে আসে 12 -12 সমান 0, অর্থাৎ -6 আর -6 গুলো কত? -12, আর 11 আর 1 যোগ করলে কত? 11 সমান 0। তাহলে কি এই বহুপদীর একটা উৎপাদক। আচ্ছা ঠিক আছে, এটা কি হবে? একটা উৎপাদক হবে। যেহেতু কি আছে শূন্য আছে, তাহলে কি হবে? পি অফ এ একটা উৎপাদক হবে। এখানে কি x সমান a, তাহলে উৎপাদক কত? উৎপাদক এখানে এর ওয়ানের পরিচয় কি? a, তাহলে উৎপাদক হবে x মাইনাস a। যদি হয় তাহলে কি হবে? x মাইনাস কি a সমান কত আছে? 1 আছে। তাহলে কি এই বহুপদীর একটা উৎপাদক কি হবে? x মাইনাস 1 কি হবে? একটা উৎপাদক। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন এভাবে যদি তোমরা চেক করো তাহলে বুঝতে পারবা যে কোনটা উৎপাদক হবে আর কোনটা কি হবে না, উৎপাদক হবে না। যেহেতু সময় কম তাই আমরা এই অঙ্ক দেখাবো না, পরে অঙ্কে চলে যাচ্ছি। দেখো এখানে -1 কেন উৎপাদক হয়নি? কারণ কি আছে? -1 সমান কি আসেনি? 0 আসেনি। ভাগশেষ উপপাদ্যের সূত্রটা কি ছিল? x পি অফ এ সমান কত হতে হবে? 0 হতে হবে। এখানে কি -1 এর ক্ষেত্রে পি অফ এ সমান কত হয়নি? 0 হয়নি, কিন্তু 1 এর ক্ষেত্রে
কি হয়েছে 0 হয়েছে। এই জন্য কি এক্স মাসে অর্থাৎ এক্স মাইনাস 1 ইকুয়াল টু কি হবে 0 হয়, তাই কি এক্স মাসে সমান কত একটি এই বহুপদী উৎপাদক। ঠিক আছে। আচ্ছা দেখো এখন তোমাদের নির্ণয় করব এভাবে তো তোমরা করো পরীক্ষায় খাতে, যদি তোমাদের এরকম অঙ্ক আসে না, এগুলো আমি যারা কম বেশি একটু তোমাদের আর দুটো অঙ্ক করে আমাদের ক্লাস শেষ করবো আজকে। আজকে আর আমরা ক্লাস গুলো করবো না। 13 নম্বর অঙ্কটা করো। দেখো 13 নম্বরকে উৎপাদকে বিশ্লেষণ করো, একটা কি সহজ পদ্ধতি। দেখো খেয়াল করো, প্রথম পরীক্ষা করতে হবে উৎপাদক। 13 নম্বর উদাহরণ, a equal to 10x cube square minus x plus x minus 2। আশা করি ঠিক আছে। দেখো তোমরা মিলিয়ে নাও, 8x cube plus 15x square minus x minus 2 সমান কি, এই কি করবা উৎপাদকে বিশ্লেষণ করবা। এখানে আমরা ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করি, উৎপাদক উপপাদ্যের মাধ্যমে। এখানে একটা নতুন একটা নিয়ম শিখাবো তোমাদের, কিভাবে তোমরা উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে দেখো সর্বপ্রথম আর বাই এস এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, এখানে আর সমান কত হবে বলো, আর কি ছিল ধ্রুবকের উৎপাদক। এখানে ধ্রুবক কত আছে 2 আছে, উৎপাদক আর এস সেট কত হবে দেখো। আর উৎপাদক গুলো কি আকারে রাখতে হবে, প্লাস মাইনাস আকারে তোমার লিখবা, প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। ঠিক আছে, এখন ধ্রুবকের উৎপাদক গেল। এখন কি আছে মুখ্য সহগ। আচ্ছা দেখো মুখ্য সহগের কি বলছিলাম তোমরা বলো তো দেখি, মুখ্য সহগের সত্যটা কি ছিল, সর্বোচ্চ কোন বহুপদীর সর্বোচ্চ ঘাতের যে সহগ সেটা কি মুখ্য সহগ। সর্বোচ্চ ঘাত কত আছে এখানে এক্স কিউব, এর মুখ্য সহগ কত 18। ঠিক আছে, তাহলে মুখ্য সহগ সহগ এর উৎপাদক এস সমান কত হবে, শেষ কত হবে দেখো 8 এর উৎপাদক কত হবে প্লাস মাইনাস 1, 9 দুগুণে 18 প্লাস মাইনাস 2, 3 6 18 প্লাস মাইনাস 3, 4 দ্বারা হবে না, 5 দ্বারা হবে না, 6 3 6 18 প্লাস মাইনাস 6, 9 দুগুণে 18 প্লাস মাইনাস 9, আর কি আছে 18 কে 18 প্লাস মাইনাস 8। দেখি কার উৎপাদক, মুখ্য সহগের উৎপাদক গুলা বের করলাম। ঠিক আছে, এই উৎপাদক গুলা বার করার একটা কারণ আছে যে এখানে কোন কোন উৎপাদক গুলা কি হবে উৎপাদক হবে এই সহগ গুলা। আচ্ছা খেয়াল করো, এখানে আমরা প্রথম চেক করি, কি চেক করব পিও আর বাই এস কি করি চেক করি। দেখো খেয়াল করো, এখানে একটা উত্তর কি আছে 1 আছে, তাহলে কি প্রথমে 1 দ্বারা চেক করি আমরা। পিও 1 ইকুয়াল টু কত হবে 1 কিউব প্লাস 15 1 স্কয়ার মাইনাস 1 প্লাস 2, সরি মাইনাস 2 সমান কত আছে 18 প্লাস 10 মাইনাস 3 কত আসবে বলো। এটা কি হবে না নট ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে অবশ্যই কি 0 হবে না। ঠিক আছে, তাহলে কি না পি অফ 1 কি না এর একটা উৎপাদক হবে না। আরেকটা দেখি তোমরা, এখন পি এর জায়গায় মাইনাস 1 দ্বারা চেক করো, তাহলে কত আসে 18 মাইনাস 1 কিউব প্লাস 15 মাইনাস 1 স্কয়ার মাইনাস কত আছে মাইনাস এক্স আছে, তাহলে মাইনাস 1 আছে কি হবে প্লাস 1 মাইনাস 2 সমান কত আসে বলো মাইনাস 18 প্লাস 15 মাইনাস 1, এটাও কি না নট ইকুয়াল টু 0। ঠিক আছে, তো হিসাব করলে কত আসে মাইনাস 19 মাইনাস 3 আসবে, এটাও কি না 0 না, তাহলে কি এটা কি উৎপাদক হবে না। এখন দেখি আমরা এই যে এরকম নেই, এখান থেকে একটা নেই, পরে থেকে কি একটা নেই, হাফ নেই। ঠিক আছে, মাইনাস 1/2 দ্বারা চেক করি। যেহেতু আমরা পূর্ণ সংখ্যা নিয়ে শূন্য হলো না, উৎপাদক বের করতে হলো না, এখন আমরা কি ভগ্নাংশের সংখ্যাগুলা ভগ্নাংশ আকারের সংখ্যাগুলা নিব। দেখো খেয়াল করো, আর সমান যদি 1 হয় এখান থেকে একটা সংখ্যা নাও, তাহলে কত হবে 2 আছে, তাহলে মাইনাস 2 দ্বারা আগে চেক করে দেখি আমরা উৎপাদক পারি কিনা।
দেখো পি অফ -1/2 সমান কত হবে? 18 - 1/2 হোল কিউব প্লাস 15 1/2 স্কোয়ার মাইনাস প্লাস 1/2 -2। ঠিক আছে, সমাধান করো। কত থাকে? -18/8 প্লাস 15/4 আবার থেকে কত থাকে? -3/2 থাকবে। ঠিক আছে, এটাকে তোমরা কি করো? সমাধান এর বসাবো করলে কত হবে? 8 হবে। তাহলে -18 4 30 2 দুগুণে 4 দুগুণে 8, তাহলে কত হবে? 13 - 4 3 4 12, তাহলে কত হবে? উপরে কত আছে? 0 আসে, নিচে কত আছে? 8 সমান কত আসে? 0 আসে। যেহেতু -1/2 সমান 0 আসে, তাহলে কি হবে? একটা উৎপাদক ফল। এখানে এর মান কত হবে? -1/2। আচ্ছা, এখন দেখো তুলছো, আশা করি তোমরা যারা তুলতে পারতেছো না আমাদের সাথে, তারা মোবাইলটা একটু স্টপ করে তুলবা। ঠিক আছে, এখন আমাদের তো সময় কম। আচ্ছা দেখো, আমরা কত পেলাম? মাইনাস এই ইকুয়াল কত আসছে? 0 আসছে। ঠিক আছে, যদি এখন আমরা সমাধান করি যে এটা উৎপাদক হবে, উৎপাদকটা কেমন হবে? দেখো খেয়াল করো, সাজায় লিখি। সমান কি লেখা যায়? এ লেখা যায়, পি অফ এ। ঠিক আছে, এখানে এর মান কত? -1/2। ঠিক আছে, যদি এর মান হয় তাহলে উৎপাদকটা কত হবে? অতএব উৎপাদক হবে এক্স কি থেকে মাইনাস এ। ঠিক আছে, এর সমান হবে এক্স, এর সমান কত আছে? -1/2 সমান কত লেখা? -1 আছে প্লাস এক্স প্লাস 1/2। ঠিক আছে, এটা কি ভাগশেষ উপপাদ্যের সূত্র ছিল। এখন খেয়াল করো, এটাকে আমরা কি লিখি? সাজিয়ে লিখি। এখানে কি নাও? 2 কমন নাও। 2 কমন নিলে কত থাকবে? অর্থাৎ কি এখানে একটা পূর্ণ সংখ্যা আসবে, তাহলে 2 দ্বারা গুণ করো, 2x প্লাস কত হবে? 1 হবে। ঠিক আছে, আমরা যদি উৎপাদক রেখে আচ্ছা একটু খেয়াল করো, হাফ 2x প্লাস 1। হ্যাঁ, কি বলছিলাম? এর সমান কত হবে? আমরা যদি 0 মনে করি তাহলে উৎপাদক কত হবে? গুণ হয়ে 2x প্লাস 1 দুটো দিয়ে, অর্থাৎ কি লেখা যায়? উপরে দেখি, অর্থাৎ 2x প্লাস 1 ex এর একটি উৎপাদক। ঠিক আছে, উৎপাদক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা উৎপাদক কত পেলাম? px।
ফাংশনের 2x প্লাস 1 কি পেয়েছি, একটা উৎপাদক পেয়েছি। তাহলে যেহেতু একটা উৎপাদক পেয়েছি আর বাকি কয়টা উৎপাদক রয়েছে, দুইটা, এই দুটো উৎপাদক আমরা এখনই নির্ণয় করবো। আচ্ছা দেখো, এই উৎপাদকটা ব্যবহার করি, যেহেতু এটা আছে একটা লাইন কি রাখতে হবে, ফাঁকা রাখবো, আর তারপর একটা লিখবো। উৎপাদক কি পেয়েছি, 2x প্লাস 1, যেহেতু এখানে ঘাত কত আছে, এক্স কিউব আছে, সেই জন্য আমরা উৎপাদক কয়টি পাবো, তিনটে পাবো। সেই জন্য 3x প্লাস 1 তিনটে উৎপাদক লিখি আগে, তিনবার লিখি। 3x প্লাস, এখানে ঘাত যদি কয়বার থাকবে সে কয়বারই লিখতে হবে, 2x প্লাস 1। ঠিক আছে, এবার নিয়ম কি দেখো, এখানে কত আছে, 18x কিউব আছে, এটা কি মিলাইতে হবে, কত গুণ করলে 18x কিউব আসে। দেখো 2x আছে, 9x স্কয়ার গুণ করলে কত হবে, 9x স্কয়ার গুণ করলে 18x কিউব হবে। ঠিক আছে, মিলানোর জন্য কি 9x স্কয়ার আনছি। তারপরে দেখো প্লাসে প্লাসে প্লাস 9x স্কয়ার। হ্যাঁ, এখানে দেখো কত আছে, 15x স্কয়ার, এখানে কত আছে 9x স্কয়ার, তাহলে আরো 6x স্কয়ার পড়ে যাবে। তাহলে এখানে কত দিতে হবে, প্লাস 3x, x আর x 3 দুগুণে 6, 3 দুগুণে 6, আর x আর x কত হবে, x স্কয়ার। ঠিক আছে, প্লাসে প্লাসে প্লাস 3x, এখানে কত আছে মাইনাস x, আমরা দেখছি কি 3x, তাহলে কি আমরা অতিরিক্ত বেশি দেখছি, কত বেশি দেখছি, 4 বেশি দেখছি, সেজন্য কি -2 দিতে হবে। দেখো 2 দুগুণে কত হবে 4, 4x। দেখো যদি 3 থেকে যদি -4 বাদ দিই তাহলে কত থাকবে, -6। ঠিক আছে, প্লাসে মাইনাসে -2। দেখো এই জিনিসটা এই সিস্টেমে, অর্থাৎ অন্য কোনো কি নাই, কোনো রাশি অতিরিক্ত নাই। আচ্ছা দেখো এখানে কি আছে নিচে, 2x প্লাস 1 সকল জায়গায় আছে, তাই জন্য 2x প্লাস 1 কি নিলাম, কমন যাবে, তাহলে থাকবে 9x স্কয়ার প্লাস 3x মাইনাস 2। ঠিক আছে, দেখো তোমার নবম দশম শ্রেণীতে যে সাধারণ গণিত আছে সেখানে তোমার কি এরকম রাশি ছিল, এখানে কি রাশি, কেমন রাশি আছে উপরে দেখো, খেয়াল করে একটু উপরে রাশিটা কি আসছে, তোমরা a x স্কয়ার প্লাস bx প্লাস c এরকম বহুপদী কি করছিল, উৎপাদকে বিশ্লেষণ করছিল। তাহলে এখানে কেমন ছিল নিয়মটা, যে a c এর গুণফল, দুটি উৎপাদক নিতে, দুইটা সংখ্যা বা উৎপাদক নিবা, ধরি উদাহরণের জন্য আর কি, ডিভিশন দেওয়ার জন্য, এটা খাতা লেখা দেওয়ার নাই, ধরি এমন দুটি উৎপাদক নিতে হবে যাদের গুণফল AC এবং সমষ্টি B এর সমান। ঠিক আছে, সমান। আচ্ছা দেখো উত্তরটা কত ছিল, তোমার নিচে নিচে লাগবে কিন্তু, 2x প্লাস 1, এখানে কত আছে 9x স্কয়ার প্লাস 3x মাইনাস 2। আচ্ছা এটা কি করবো, উত্তরটাকে বিশ্লেষণ করবো। দেখো দুটো সংখ্যা বা উৎপাদক নাও, দেখো তার গুণফল কি হবে, AC এর সমান হবে, এখানে কত 9, C কত -2, সমান সমান কত আছে -18 আছে, আর B সমান কত আছে 3। আচ্ছা দুটা উৎপাদক নো, তাহলে কি গুণফল -18 হবে। দেখো 3 আর 6 গুণ করো, 3 আর 6 গুণ করো কত হবে, 3 দুগুণে, সরি 3 6 18, 3 গুণে কত 6, তাহলে কত হবে 18 হবে। আর 6 থেকে 3 বাদ দিলে কত থাকে, 6 থেকে 3 বাদ দিলে 3 থাকে, তাহলে ঠিক আছে। আচ্ছা খেয়াল করো, তাহলে এখানে দেখো 3 কি আছে, প্লাস আছে, এজন্য কি -3। আচ্ছা -3 আর 6 কত হবে -18, আর 6 থেকে 3 বাদ দিলে কত থাকে 3 থাকে। তাহলে দুটো উত্তর কত পেলাম, 9x স্কয়ার প্লাস 6x মাইনাস 3x মাইনাস 2। ঠিক আছে,
আচ্ছা এখন দেখো 3x প্লাস 1, আচ্ছা এখানে কি কি কমন যা 3x কি যাবে, কমন যাবে। 3x কমন, তাহলে কি থাকবে 3x প্লাস 2। এখানে দেখো এ উৎপাদক এর সাথে কি মিলান লাগবে, এই জন্য কি -1 কমন নিলাম। এখানে কত থাকবে 3x -1 এসে প্লাস 2। ঠিক আছে, কারণ কেন 1 কেন কমন নিচ্ছি, এই যে এখানে যে উৎপাদক আছে সেটার সাথে মিলানোর জন্য। এখন দেখো 2x প্লাস 1, এখানে কি কমন যা 3x প্লাস 2, 3x মাইনাস কি থাকে 1 থাকে। আচ্ছা ঠিক আছে, এর উৎপাদক কয়টি পেয়েছি আমরা, 3টি উৎপাদক পেয়েছি। আশা করি বুঝতে পারছি। দেখো ঘাত 3, এই অঙ্কে ঘাত 3 ছিল, এই উৎপাদক কয়টি আসছে, 3টি আসছে। ঠিক আছে, এখন আজ তোমাদের এ পর্যন্তই থাকবে, তোমাদের কিছু বাড়ি কাজ দেব। এই তো ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আজকে তোমাদের জন্য কিছু বাড়ি কাজ রাখছি আমরা, সেই বাড়ি কাজগুলো তোমরা অবশ্যই করবা। দেখো বাড়ি কাজগুলো হলো কাজের তোমরা করবা ঘ নম্বর কয়টা করবা, 3টা করবে। কয়টা করবা, 3টা করবে। ঠিক আছে, তাহলে তোমাদের শেষ হবে। আর অনুশীলনী তোমরা করবা, অনুশীলনী করবা তোমরা 5 আর 7-এর কম খ আর গ। এগুলো বাড়ি কাজ করলে কি আশা করি তোমাদের শেষ হবে। আর এই বাড়ি কাজগুলো তোমরা যারা আমাদের ফেসবুকে দেখছো তারা ফেসবুকে কমেন্টে পিক গুলো দিয়ে দিবা, আর যারা ইউটিউবে দেখছো তারা কি ইউটিউবে কমেন্টে পিক গুলো দিয়ে দিবা। আর আমাদের স্যার আছে তারা কি তোমাদের বাড়ি কাজগুলো দেখবে। আর তোমাদের শিহাব স্যার কিছু বলবে, উনি এতক্ষণ আমাদের সাথেই ছিল, উনি ক্যামেরা বাইরে ছিল, এখন তিনি। আসসালামু আলাইকুম, কি খবর শিক্ষার্থীরা, কেমন আছো? মোটামুটি তোমরা ভাইয়ের ক্লাসটা বুঝতে পারছো যে ভাই অনেক সুন্দরভাবে ব্যাখ্যা সহকারে বুঝাইছে। তো আমরা আমাদের টাইম মেনটেন করে আমরা চেষ্টা করছি। তারপরও যদি তোমাদের একটু কষ্ট হয় সমস্যা নেই, আমরা করে জীবনে। আর যেটা বলতেছিলাম যে আসলে কি আমরা হচ্ছে কি তোমাদের চাচ্ছি যে বেসিক থেকে শুরু করে একদম মানে 1 বাই 1 পার্ট টু পার্ট একদম বিশ্লেষণ করে যাতে করে আগাইতে, যাতে করে তোমাদের অনুশীলনী যখন করতে যাবা তখন তোমাদের বিন্দু মাত্র যাতে প্রবলেম না হয়। ঠিক আছে, ধরো এখন তো অঙ্কটা করলাম কিন্তু অনুশীলনে দেখা গেল যে আমি অঙ্কটা মাথায় ঢুকতেছে না, স্যার করাচ্ছে বা ভাইয়া করাচ্ছে কিন্তু আমার মাথায় ঢুকতেছে না। এই ধরনের সিচুয়েশন যাতে প্রবলেম গুলা যাতে না হয় সেজন্য ভাই হচ্ছে তোমাদেরকে একদম বেসিক গুলা একদম ধাপে ধাপে করা দিচ্ছে, যাতে করে তোমাদের অনুশীলনী প্র্যাকটিসে কোনো প্রকার প্রবলেম না হয়। সুতরাং তোমরা একটু ধৈর্য সহকারে করবা, আর হচ্ছে তোমরা একটু ফোকাস করবা যাতে করে বেসিক গুলা তোমরা যাতে ক্লিয়ার হয়। ঠিক আছে, এই জন্য যাদের হয়তো বা কোশ্চেন থাকতে পারে যে অনুশীলনী প্র্যাকটিস করার না কেন, আমরা অনুশীলনী প্র্যাকটিস করাবো, বাট আগে আমরা চাচ্ছি যে বেসিক গুলো একেবারে পানি পানি করতে, যাতে করে তোমাদের অনুশীলনী একদম পানি পানি হয়ে যায়। ঠিক আছে, তো আশা করি মোটামুটি কোনো প্রবলেম নাই। আর তোমাদের বাড়ির কাজ দেওয়া হয়েছে, তোমরা বাড়ির কাজগুলো করে দিবা। আমাদের নিজস্ব কোনো গ্রুপ আছে, তোমরা চাইলে আমাকে নক দিবা। আমাদের SF ক্লাসরুম, আমাদের হচ্ছে পেজ আছে SF ক্লাসরুম। এই SF ক্লাসরুমে তোমরা মেসেজ দিবা, পেজে মেসেজ দিবা, মেসেজ দিলে আমরা তোমাদের অ্যাড করে দিব গ্রুপে, অথবা তোমরা চাইলে কমেন্টেও পোস্ট করে দিতে পারো। ঠিক আছে, আশা করি তোমরা এগুলা বুঝতে পারছো। যারা বুঝো নাই তারা রিপিট লিখে দিও, আর যারা বুঝছো তারা কমেন্টে ক্লিয়ার অথবা পানি পানি লিখে দিও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আজকে এ পর্যন্ত। পরের ক্লাসে সবাই তোমরা থাকবা আশা করি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, পরের ক্লাসে স্যার বলছে পরের ক্লাসে তোমাদের কি পড়াবো। পরের ক্লাসে তোমাদের আছে এই যে সমমাত্রিক বহুপদী, তারপর আছে চক্রক্রমিক রাশি। এগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। চক্রক্রমিক রাশিটা খ নম্বরও আসে, আর তারপরে তো আংশিক ভগ্নাংশে, সেটা আমরা 4 নম্বর ক্লাসে নেওয়ার চেষ্টা করবো। আর সবাই ভালো থাকো, আর সবাই আমাদের জন্য
দোয়া করবে, আর তোমরা অবশ্যই নামাজটা ঠিকভাবে পড়বে। আশা করি। সালাম।